এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যেটি, সেটা হলো এই যে আমরা জানি ইতিমধ্যেই তাকবীরুল মুকাইয়াদ, সেটি হচ্ছে 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহর বান্দাগণ তাকবীর দিবে এবং তাকবীর বলবে। এই তাকবীর বলাটি সুন্নাহ, একদল কেউ কেউ বলেছেন ওয়াজিব। তবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত থেকে সাব্যস্ত হয়েছে তিনি এই ধরনের নেক আমল করতেন বা তাকবীর বলতেন। শুধুমাত্র ফরজ সালাতের মধ্যে তাকবীরকে সীমাবদ্ধ করা, এটা কিন্তু এই দিনগুলোর বিধান নয়, বরং এই দিনগুলোর বিধান হচ্ছে তাকবীর, বেশি বেশি পরিমাণে তাকবীর বলা। কিন্তু মানে সাহাবায়ে কেরাম সালফে সালেহিন মানে এই আমলটাকে সালাতের সাথে সম্পৃক্ত করেছেন, যাতে করে কোনোভাবেই মানে এই তাকবীরের এই সুন্নাহটুকু কোনোভাবেই একেবারে ছুটে না যায় এবং কোনোভাবেই তাকবীরের এই সুন্নাহটুকু কি না হয়ে যায়, মানে উঠে না যায়। এটা যাতে করে উজ্জীবিত থাকে, সুন্নাহ আল্লাহর বান্দাদের কাছে মানে সুন্নাহ হিসেবে মানে প্রতিষ্ঠিত থাকে। দেখা গিয়েছে যে যদি এভাবে যদি তাকিদ না দেওয়া হতো, গুরুত্ব না দেওয়া হতো, তাহলে দেখা যেত যে তাকবীরের তো মানে আমরা তাকবীর শুনতাম না, তাকবীরের এই সুন্নাহ মাহজুর হয়ে যেত, পরিত্যক্ত হয়ে যেত। যেমনিভাবে পরিত্যক্ত হয়ে গেছে, যেমন জিলহজ মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে তারা তাকবীর দিতেন। বাজারে, তারপরে রাস্তায়, পথে ঘাটে আওয়াজ করে তাকবীর দিতেন। তাদের এই তাকবীর শুনে মূলত বাজারের যারা ব্যবসায়ী ছিল, বাজারের মধ্যে দোকানদার যারা ছিল, তাও এই তাকবীর ধ্বনিতে কি করতেন, অংশগ্রহণ করতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই তাকবীরকে এখন শোনা যায় কিনা, এখন এই তাকবীরের কোনো খবর মুসলমানদের মধ্যে আছে কিনা। মানে সুন্নাহ এমন ভাবে মানে মাহজুর হয়ে গিয়েছে, পরিত্যক্ত হয়ে গিয়েছে যে আমরা ভুলে গিয়েছি যে এই সুন্নাহর এখন কোনো খবর নেই। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই তাকবীর আমরা যাতে করে দিতে পারি এবং এই দিনটাকে আমরা মানে সত্যিকার ভাবে তাকবীরের মাধ্যমে যেন তাকবীর ধ্বনি দিয়ে সেটাকে কাজে লাগাতে পারি।